একটা প্রবাসী স্বামীর কাছে স্ত্রী তখনই পরিপূর্ণতা পায় যখন সে তার পরিবারকে সবসময় বিপদে আপদে আগলে ধরে রাখে, তার আয়ের চেয়ে বেশি খরচ না করে, তার বিপদের সবসময় সঙ্গী হয়ে থাকে এবং আয় বুঝে ব্যয় করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, অবশ্যই সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ও ভালোবাসা। এই তো বিকালে চলে গেলাম নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে গেলাম। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও দেখাবো না, আজকে শুধু শপিং কি করলাম না করলাম সেটাই দেখাবো। যাই হোক, এই তো এটা ছিল ঈদের 4-5 দিন আগের ভিডিও। যে কোনো একটা কারণে ভিডিওটা ছাড়া হয়নি। কোরবানি ঈদে কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের, কিন্তু সবারই মধ্যবিত্ত পরিবারের না, ছোট বড় সব শ্রেণীর মানুষদেরই কিন্তু এই রোজার ঈদে কিন্তু অনেক কেনাকাটা হয়। কিন্তু কোরবানির ঈদে কিন্তু তেমন একটা কেনাকাটা হয় না, সবার ক্ষেত্রে না, মধ্যবিত্ত পরিবারে তো একেবারেই না। তবে অনেকে করে, অনেকে করে না। তারপরও মেয়ে চিন্তা করেছিলাম যে মেয়েকে একটা জামা কিনে দেব। যে কোনো একটা কারণে কেনাকাটা হয়নি, হাতে কোনো টাকাও ছিল না। তো বলেছি ঈদের 4-5 দিন আগে করে দেব। তারপরে তো তারপরও ঈদের পরও কিন্তু হাতে কোনো টাকা ছিল না। আমি খুবই অল্প কিছু টাকা নিয়ে গিয়েছিলাম, 1000-1500 টাকার মতো হবে। তারপর মেয়ে বলছে যে আমার একটা জামা যদি পছন্দ হয় তো নিয়ে নেব। রোজার সময় গিয়ে রমজান মাসে যখন গিয়েছিলাম তখন একটা জামা পছন্দ হয়েছিল আমার মেয়ের। কিন্তু এখানকার জামা কাপড় এত দাম, লারি পারং, তারপরে এই তো ইউলো, এখানকার জামা কাপড় কি বলবো, ওয়ান পিস জামা কাপড় খুবই দাম। এটা সবাই জানেন, যারা করেন তারা সবাই জানেন। 1000 টাকার জামা কাপড় 4000, 5000, 6000, 7000 টাকা এরকম দাম। এখানে কিন্তু আর তেমন একটা দামাদামি করা কেনা যায় না, যা ফিক্সড করা থাকে তাই কিন্তু কেনা লাগে। এই তো ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, ভিতরে আর ভিডিও করতে পারিনি, কিন্তু ঘুরে গাড়িয়ে সব কিছু দেখে আসলাম। আর জামার দাম শুনে কিন্তু আমার মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছে, কি বলবো। আজকের ভিডিওটা যেভাবে আমি যেটা নিয়ে আর কি বিষয়ে কথা বলবো সেটা হলো মধ্যবিত্ত পরিবারের সীমিত আয়ের মধ্যে কিভাবে আমি সংসারের যাবতীয় খরচ কিংবা ছেলে মেয়েদের কেনাকাটা এগুলা থেকে টাকা বাঁচিয়ে থাকি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তারপর এই তো যে ভাবনা সেই কাজ, শপিংয়ে করতে গিয়েছি কিন্তু শপিং কিন্তু কিছুই করিনি, কি বলবো। আর জামা কিন্তু কেনা হয়নি, আমি নিয়ে গিয়েছি 1000 থেকে 1500 টাকার মধ্যে। তবে তারপরও বলেছি যদি 1000-1200 টাকার মধ্যে যদি জামা পছন্দ হয় কিনে দেব। ওখানকার জামা কাপড় কিন্তু কোয়ালিটি মোটামুটি, এত একটা হাই কোয়ালিটি যে জামা কাপড় তত একটা ভালো লাগেনি আমারতে। কিন্তু এত দাম, কি বলবো, আকাশ পাতাল দাম। 1000 টাকা জামা কাপড় যদি 4000-5000 টাকা হয় তো বলেন কি আকাশ পাতাল মহাভারত দাম। আমার জামা কাপড়ের দাম দেখে আমি আর ওখান থেকে একেবারেই মনটা সায় দিচ্ছে না। কারণ আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের, এত হাই কোয়ালিটির জামা কাপড়ও পরি না, কিন্তু এত খরচ করতে আমি পছন্দ করি না। আমি একজন সাদামাটা মানুষ, খুবই সিম্পলভাবে আমার জীবনটা আমি কাটিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এত সীমিত আয়ের মধ্যে স্বামীর ইনকাম থেকেও অল্প অল্প করে আমি কিছু টাকাও জমাই, সেটা আমি এখন আস্তে আস্তে পরবর্তীতে ভিডিওতে একটা একটা করে ভিডিও দেব। অনেকে দেখি এখন যেটা ট্রেন্ডিং চলছে, কিভাবে সংসার জীবন থেকে অনেক টাকা সেভ করা যায়, এইসব বিষয় নিয়ে ভিডিও বানাই। কিন্তু আমি এই পর্যন্ত এরকম ভিডিও তেমন একটা দেইনি বলতে চলে। আমি কিন্তু আমার দিক থেকে অন্যদের মতো একটু হলো ভিন্ন লাগবে কিংবা আলাদা লাগবে। আমি যেভাবে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, খুবই সীমিত খরচ আমাকে দেয়, সেটা থেকে আমি কিভাবে চালাই, কীভাবে সংসার চালাই, বাজার খরচ, এভরিথিং সব কিছুই কিন্তু আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করব। যাই হোক, এই তো আজকের ভিডিওটা যেভাবে আমি বললাম, যে টপিক নিয়ে কথাটা বলবো,
দেখেন আমি কিন্তু গিয়েছি মেয়ের জামা কাপড় কিনতে, কিন্তু আমি কি কিনে নিয়েছি দেখেন, কি বলবো, কলা কিনেছি, লিচু কিনেছি, একটা বালিশের কাভার মানে মশারির কাভার কিনেছি, এটা কুশন কাভার বলে, যে মানে সোফায় রাখে, কিন্তু আমি সোফায় ব্যবহার করিনি, আমি এটার মধ্যে মশারি রাখবো সেটা নিয়েছি। আর একটা নিয়েছি কি কি বলে এটাকে, রান্না করার সময় যে মানে পরে নেয় না, ওটা নামটা ভুলে গিয়েছি, আমি নামটা মনে নেই। এগুলো আমি কিনে নিয়েছি, মানে কিনেছি, গিয়েছি যে মেয়ের জামা কাপড় কিনতে, কিছুই কিনিনি, আমি এগুলা কিনে এনেছি। এই যে এটার মধ্যে আমি মশারি রাখবো, আগেরটার চেনটা ছিঁড়ে গেছে, এই জন্য এটা কিনে নিলাম। কেমন হয়েছে একটু জানাবেন। কলা লিচু এগুলা কিনে নিয়েছি, কি বলবো জানেন, আমারও হাসি পাচ্ছে, মানে এসে তো মেয়েও হাসছে যে আমার জামা কিনতে গিয়েছো আর তুমি কী কিনে নিয়েছো। কি বলবো, বললাম না যে মেয়েকে বললাম যে এখন না, পরে তোমাকে আমি কিনে দেবো, কিন্তু ওখান থেকে তো নাই। আমরা কিন্তু চাই না এত হাই কোয়ালিটির জামা কাপড় যে পরলে সবাই চিনবে কিংবা চিনবে না, তেমন একটা কিন্তু নেই। মানে আমার এত মানে বড়লোকি যে দেখায় না, ওরকম কিন্তু অভ্যাসও নেই। কিংবা অনেকে কিন্তু আয় বুঝে অনেক, যতটুকু আয় এর থেকে বেশি ব্যয় করে, অনেক খরচ দেখায়, কিন্তু আমার না এরকম অভ্যাসও নেই। আমি চাই সীমিত আয়ের মধ্যে সীমিতভাবে থাকতে, খুবই সাদামাটা আমার জীবনযাপন, ওভাবেই কিন্তু আমার জীবনযাপনটা চলে। আমি এভাবেই শেয়ার করতে পছন্দ করি। সবাই যে যার মতো যার দিক থেকেই দেখায় সেরকমই থাকে। আমার কিন্তু যেরকম নাই, আমি কিন্তু এর থেকে বেশি দেখাতে চেষ্টাও করি না, কারণ এটা আমার নিজের ইগোতেই লাগে, ভালোই লাগে না। যাই হোক, যার যের মতো যেরকম থাকে, যেরকম সামর্থ্য আছে সে সেরকমই দেখাবে। যাই হোক, ভিডিও টাইটেল নিয়ে কিছু কথা বলি। আমাদের মধ্যবিত্ত প্রবাসী বউদের সীমিত আয়ের মধ্যে কিভাবে বস্ত্রবিতান থেকে আমি টাকা সেভ করি সেটা নিয়ে আজকে কিছু কথা বলছি। এই তো আমি আমার মেয়ের জামাটা যখন কিনতে গিয়েছিলাম, জামাটার প্রাইসটা দেখি 4,999 টাকা, ধরেন মেবি 4,500 টাকার মতো। এই 4,500 টাকাটা যদি আমি একটা সালোয়ার কামিজ কিনি, তো চিন্তা করেন, কি বলবো, সালোয়ার কামিজ মানে ছাড়া 2 পিস ছিল, সালোয়ার আর এটা ছিল, মানে নিচের জামাটা আর সালোয়ারটা ছিল, ওড়না কিন্তু ছিল না। এই দুটা জামার দাম যদি এত টাকা হয়ে থাকে, তো কি বলবো, যারা কিনে এখান থেকে তারা তো আম্মুক ছাড়া কিছুই না। আমি এই টাকাটা দিয়ে কিন্তু অলরেডি আমি প্রায় 3টা সালোয়ার কামিজ কিনতে পারবো ভালো কোয়ালিটির, বরঞ্চ আমার কিন্তু আরও প্রায় 2 থেকে 2,500 টাকার মতো সেফই থাকবে। একটা ভালো কোয়ালিটির সালোয়ার কিন্তু মেবি 900 থেকে 1,200 টাকার মধ্যেই মোটামুটি ভালো পাওয়া যায় আমার মনে হয়। কিন্তু আমি কেন শুধু 2 পিস একটা জামা আমি এই আড়ং লারিবির থেকে আমি 4,000-5,000 টাকা দিয়ে কিনবো বলেন তো? এটা যারা আম্মুক ছাড়া তারাই কিনবে। শুধু শুধু খালি ব্র্যান্ডের জামা, ব্র্যান্ডের একটা লোগো দেখে যে আমি কিনে আমি শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করব কেন রে ভাই? আমার কিন্তু স্বামী কিন্তু অনেক কষ্ট করে ইনকাম করে, এটা আমার মাথায় আছে, বুঝতেও হবে। এই জন্য আমি চাই যে এত মহামারী আহামারি কিছু না দেখালো চলবে। অল্প আয়ের মধ্যে স্বামী সীমিত খরচ থেকে যেভাবে পাঠায়, ঠিক সেভাবে আমি অন্য মানে এরকমই আমি, যত কাপড় চোপড় সারা বছরই লাগে, বাচ্চাদের কিছু না কিছু লাগে, আমারটা তো বাদই দিলাম, বাচ্চাদের ক্ষেত্রে বলি, খুবই সীমিতভাবে চলাফেরার চেষ্টা করি। যে আমি যদি ভালো কাপড় চোপড় পরি, দামি হাই কোয়ালিটির ব্র্যান্ডের কাপড় চোপড় করি, আমাকে চিনবে। আমি যদি 600 টাকা 700 টাকার একটা 3 পিস সালোয়ার কামিজ পরি, তারপরও সে কিন্তু আমাকে চিনবে। আমার কিন্তু চেহারার রঙটা কিন্তু কোনোখানেই বদলাবে না, তাই না? তা যাই হোক, এটা তো কারো মানে কাউকে নিয়ে আমি কথাটা বলিনি, এরকম দেখি আশেপাশে অনেক মানুষজন আসে, মানে দেখি আর কি। যাই হোক, এটা আমার মতে আর আমার ব্যক্তিত্বেই লাগে, এটা মানে আমার যে থেকে আমি কথাটা বললাম, নিজে যেভাবে মনে হয়েছে সেভাবেই বললাম। এটা এভাবে কিন্তু আমি অনেক টাকা সেভ করে থাকি, যে এত টাকা খরচ করে তো কোনো লাভ নেই, বরঞ্চ আমার এই 4,000 টাকাটা কিন্তু আমি আমার মেয়ের 2টা সালোয়ার কামিজ কিনেছি, আমিও একটা কিনেছি, প্রায় 1,800 টাকার মতো হবে। 3টা 3 পিস কিনেছি, বোঝে নালা কত টাকা দিয়ে কিনেছি 3টা 3 পিস। তারপরে বাকিগুলা টাকা কিন্তু আমি
বাজার সদাই কিনেছি, এই যে দেখছেন লেচু, তারপরে এগুলা আরও অনেক কিছু কেনাকাটা করেছি। আরও টাকা হাতেও আছে, আমি বরঞ্চ আরও 2 দিন পরে আমার যখন মাছের বাজার, কাঁচা বাজার লাগবে আমি সেগুলোও কিন্তু কিনতে পারবো। এভাবেই কিন্তু আমার হাজব্যান্ড খুব 15 দিন, 20 দিন কিংবা 14 দিন পর পর হাতে টাকা দেয়। এভাবে কিন্তু আমি যেটা আমার প্রয়োজন জিনিস ছাড়া অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনা আমার মোটেও ভালো লাগে না। এই জন্য আমি চাই যে অল্প আয়ের মধ্যে কিভাবে সুন্দর মতো সব চাহিদা সীমিতভাবে মিটিয়ে সংসারটা চালাতে পারি, সেটাই কিন্তু আমার মাথায় থাকে। একটা গৃহিণীর মধ্যে মাথায় কিন্তু এটাই ঘুরপাক থাকে। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম। কারো কিছু মনে করে, মানে কাউকে মিন করে কথাটা বলিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।